শুভ সকাল। ইউটিউব চ্যানেল বি টিচিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সোহেল আজিজ। আজকে তোমাদের যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের একটা ক্লাস হতে যাচ্ছে এবং আজকের হবে কবিতা, সাহিত্য পাঠ থেকে একটা কবিতা নির্বাচন করেছি। এই কবিতাই হচ্ছে আজকের ক্লাস। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকের ক্লাসে প্রবেশ করি। কবিতার নাম হচ্ছে সেই অস্ত্র। আমরা কবিতাটি এমনভাবে আলোচনা করব ফলে একজন শিক্ষার্থী খুব সহজে সৃজনশীল এবং এমসিকিউ পরীক্ষায় অনেক ভালো করবে। আমরা এই কবিতাটি 3 ধাপে আলোচনা করব: কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং কবিতা বিশ্লেষণ। তাহলে আসো শিক্ষার্থীরা, এবার আমরা কবি পরিচিতিটা জেনে নেই। সেই অস্ত্র এই কবিতাটা লিখেছেন কবি আহসান হাবীব। আহসান হাবীব জন্মগ্রহণ করেছেন 2 জানুয়ারি 1917 সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। পরীক্ষায় আসে যে কোন গ্রামে? শঙ্করপাশা গ্রামে। কবির স্কুল জীবন থেকেই কবিতার হাতে খড়ি। কবি পড়াশোনা শুরু করেছিলেন বরিশালের ব্রজমোহন কলেজ, যেটাকে সংক্ষেপে বিএম কলেজ বলে। এই কলেজের অধ্যয়নরত অবস্থায় কবি ভাগ্য অন্বেষণের জন্য কলকাতায় চলে যান। তারপরে কলকাতায় সেখানে তিনি সাহিত্য পত্রিকা, তারপরে বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়াতে তিনি কাজ করেছেন। সেখানে তিনি বেশি দিন তারপরে তিনি হঠাৎ করেই আবার 1950 সালে কলকাতা থেকে বাংলায় চলে আসেন, অর্থাৎ ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং সাংবাদিকতাই তার শেষ পর্যন্ত মূল পেশা ছিল। তিনি কবি 1964 সালে দৈনিক বাংলা, যেটা তৎকালীন পাকিস্তান পত্রিকায় তিনি সাহিত্য সম্পাদক হিসেবে ছিলেন এবং যতগুলো পত্রিকায় কাজ করেছেন বেশিরভাগ পত্রিকায় তিনি সাহিত্য সম্পাদক ছিলেন এবং এই পত্রিকায়, দৈনিক বাংলা পত্রিকায় জীবনের শেষ অবধি পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। কবির এই সাহিত্য সাধনার বেশি অংশ জুড়েই ছিল কাব্য সাহিত্য। এই কাব্য সাহিত্যে কবি স্বীকৃতিস্বরূপ, তার এই সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি 1961 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং 1978 সালে তিনি অমর একুশে পদক লাভ করেন। এবার আমরা জানব কবির কবি মানুষটা কেমন ছিল। স্বল্পভাষী, আত্মমগ্ন এবং স্পষ্টবাদী এক মানবদরদী শিল্পী ছিলেন কবি আহসান হাবীব। এটা পরীক্ষায় আসে। স্পষ্টভাষী, আত্মমগ্ন, স্বল্পভাষী, এই ছিল কবি একজন মানবদরদী শিল্পী, এই 3 বৈশিষ্ট্য নিয়ে। তারপরে কবির সংবেদনশীলতা ছিল 2টা বিষয়ের উপর। দেশ ও জনতার প্রতি কবির ছিল গভীর সংবেদনশীলতা। তারপরে কবি প্রতিভার মূল কী ছিল? এটা অনেক এমসিকিউ পরীক্ষায় এসেছে। ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, যুক্তি বিচারের আলোকে জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনা কবি প্রতিভার মূল সুর। তাহলে আমরা দেখব কবি ছিল ব্যক্তিগত যে আশাবাদী ছিল, কবি খুব অপটিমিস্টিক মানুষ ছিলেন। তার এই আশাবাদী চেতনাটা 3টা বৈশিষ্ট্যের ভিত্তিতে হয়েছে: ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা এবং যুক্তি বিচারের আলোকে। আমরা সাহিত্য পাঠে দেখেছি মোট 6টা কাব্য কবির এখানে উল্লেখ করা হয়েছে। আমরা 6টা, গত ক্লাসের মতো 6টা কাব্যকে খুব শর্ট টেকনিকে মনে রাখার কৌশল আজকেও প্রয়োগ করেছি। একটা ছন্দ লিখেছি: মেঘ ভাই এবং ছায়া হচ্ছে তার বোন, মেঘের জ্বর এসেছে, এই জন্য আমরা এভাবে সাজিয়েছি: মেঘ সারা রাত্রি ছায়ার 2 হাতে মুখ রেখে ঘুমালো। এইখানে মোট 6টা কাব্য রয়েছে। আমরা দেখব মেঘ। মেঘতে মেঘ বলে চৈত্র যাব, সারা দুপুর রাত্রি শেষে ছায়া হরিণ, 2 হাতে 2 আদিম পাথর আর বিদীর্ণ দর্পণে মুখ। এই 6টা হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এবার আমরা আসব পাঠ পরিচিতি। আমরা বলেছি সেই অস্ত্র, এই কবিতাটি নেওয়া হয়েছে কবির বিদীর্ণ দর্পণে মুখ থেকে। এই কবিতা সেই অস্ত্র হচ্ছে ভালোবাসা। এই কবিতার মূল বক্তব্য হচ্ছে পৃথিবীব্যাপী কবি ভালোবাসা ছড়িয়ে দিতে চান। এই যুদ্ধ বিধ্বস্ত, অর্থাৎ এই হানাহানি, এই মারণাস্ত্র, এই আণবিক পুঁজিবাদ, এগুলোর যে প্রতিযোগিতা চলছে, কবি বলছে এগুলো সবগুলো পরিহার করতে হবে তোমাদের এবং সারা পৃথিবীটাকে ভালোবাসায় ভরিয়ে দিতে হবে। তার প্রকৃতি এবং মানবের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে কবিতার মূল বক্তব্য। কবিতাটা লেখা হয়েছে অন্তমিলহীন অক্ষরবৃত্ত, অর্থাৎ
প্রথম লাইনের শেষে এবং দ্বিতীয় লাইনের শেষে কোনো মিল থাকবে না। পরীক্ষায় আসতে পারে কোন ছন্দে কবিতাটা রচিত হয়েছে, তাহলে কী হবে, মোটা দাগে বলতে হবে অক্ষরবৃত্ত ছন্দ। স্পেসিফিকলি বলতে গেলে আমরা বলবো অন্তমিলহীন অক্ষরবৃত্ত ছন্দ। এই ছিল হচ্ছে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি। এইবার যাব আমরা কবিতা বিশ্লেষণ। কবিতাটি আমরা পড়ব এবং কিছু গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা করব। তাহলে আসো শিক্ষার্থীরা, এবার আমরা কবিতাটা পড়তে চাই এবং কিছু বিশ্লেষণ করব আমরা। কবিতাটা শুরু হয়েছে এভাবে: আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। অর্থাৎ কবি আহ্বান জানাচ্ছে এই পৃথিবীর মানুষের কাছে যে সভ্যতার সেই প্রতিশ্রুতি, অর্থাৎ তোমরা আমাকে সেই ভালোবাসা ফিরিয়ে দাও যেটা ছিল সভ্যতার সেই প্রতিশ্রুতি। অর্থাৎ এই মানব সভ্যতা যেদিন থেকে শুরু হয়েছিল, প্রত্যেকের সাথে সঙ্গবদ্ধতা এবং পরস্পর যে ভালোবাসার প্রতিশ্রুতি, এর মধ্য দিয়েই এই মানব সভ্যতার যাত্রা শুরু হয়েছিল, সিভিলাইজেশনের যাত্রা শুরু হয়েছিল। প্রথম প্যারায় এই কথাটা বলা হয়েছে। দ্বিতীয় প্যারায় আসবে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। অর্থাৎ যদি ভালোবাসা উত্তোলিত হয়, ভালোবাসা যদি জাগরণ করা যায়, জাগ্রত করা হয়, তাহলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। যাবতীয় অস্ত্র মানে পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, বা যদি আমরা জীবাণু অস্ত্র বলি, সব রকম অস্ত্র কী হবে, আনত হবে কার কাছে? ভালোবাসা নামে যে অমোঘ অস্ত্র আছে তার কাছে। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমাবে। যদি ভালোবাসা সারা পৃথিবীব্যাপী ব্যপ্ত করা যায়, তাহলে অরণ্য হবে আরও সবুজ। অর্থাৎ এই অরণ্য একটা সবুজ ছায়ায় মানে ভরে উঠবে। এখানে যে ব্যাপকভাবে যে গাছ নিধন হচ্ছে, সেই গাছ নিধন হবে না। ফলে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখবে, প্রকৃতি নিজেও বাঁচবে। নদী আরও কল্লোলিত, নদীতে ড্যাম দেওয়া হবে না, বাঁধ দেওয়া হবে না, নদী আরও প্রস্ফুটিত হবে এবং নদী আমাদের মাঠগুলোকে পানি সরবরাহ করবে এবং প্রকৃতিকে ভরপুর রাখবে। পাখিরা নীড়ে ঘুমাবে, অর্থাৎ পাখিরাও শান্তিতে নীড়ে ঘুমাবে। এই তিনটা লাইনের মধ্য দিয়ে জীব প্রেম এবং প্রকৃতি প্রেম কবি বুঝিয়েছেন। যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খাখা করবে না গৃহস্থলী। কবি বলেছেন যদি ভালোবাসা তোমরা সারা পৃথিবীব্যাপী ব্যপ্ত করতে পারো, তাহলে ফসলের মাঠে কৃষকের আর বিদ্রোহ হবে না, কৃষক বিদ্রোহ হবে না, কৃষকের মধ্যে অসন্তোষ থাকবে না, কৃষক তার ফসল বাসায় নিয়ে আসতে পারবে এবং গৃহস্থলীগুলো ফসলে ভরে উঠবে, সুখ শান্তি বিরাজ করবে কৃষকের সংসারে। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না, মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। এই চারটা লাইন দ্বারা নক্ষত্র খচিত আকাশে আগুন ঝরবে না। যদি ভালোবাসা থাকে, তাহলে এই উন্নত দেশগুলোর যে পারমাণবিক অস্ত্র বা আণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়, সেই আকাশ থেকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হবে না। যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ হলে কি হবে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু বিকৃত হবে। অর্থাৎ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জানি যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক বোমা, জাপানের হিরোশিমা এবং নাগাসাকি, এই হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল, এটা মূলত ছিল মানুষের প্রতি মানুষের ভালোবাসাহীনতা, মানুষের প্রতি ভালোবাসা ছিল না বলেই এই পারমাণবিক বোমা হামলা হয়েছিল। এবং সারা বিশ্বে এরকম অনেক বোমা হামলা হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়ে যায়। তো কবি আশা করছে যদি ভালোবাসা থাকে, এগুলো আর আকাশ থেকে এগুলো ঝরবে না। মানুষে আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ, আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইন দ্বারা বোঝাচ্ছে আমরা যে এই হানাহানি যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে অনেকগুলো লোক আমরা প্রতি বছর দেখা যায় অনেক লোক মানে প্রাণ দেয়, প্রাণহানি ঘটে বা হত্যা চলে। ফলে এই মানুষগুলো যখন মানে মৃত্যুবরণ করে, এক সময় আমাদের এই বিবেক দংশিত হয়, অর্থাৎ আমাদের চেতনায় এর প্রভাব পড়ে যে আমরা কি করলাম, এটা আমাদের এই হানাহানির কারণে প্রচুর লোক জীবন দিল। ফলে আমাদের চেতনার কোনো অস্বস্তি থাকে, অর্থাৎ আমাদের বিবেক ক্ষত বিক্ষত করে। এই লাইন দ্বারা এই বুঝিয়েছে যে সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী। ট্রয় নগরীর কথা বলা হয়েছে, আমরা জানি হেলেন নামে এক নারীকে নিয়ে ট্রয় নগরী বিধ্বস্ত হয়েছিল। এইখানে যারা বিধ্বস্ত করেছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, উভয়ের প্রতি উভয়ের যদি ভালোবাসা সহমর্মিতা থাকতো, তাহলে এক নারীর জন্য পুরো ট্রয় নগরী ধ্বংস হতো না। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাতাভিমানকে করে বারবার পরাজিত। ভালোবাসা যদি ব্যক্ত করা হয় জাতাভিমান
বারবার পরাজিত হবে। জাতাভিমান কি? নিজের জাতিকে শ্রেষ্ঠ মনে করা। আমরা জানি হিটলার এবং ইতালির মুসোলিনি এই দুজনের মধ্যে জাতাভিমান ছিল বলেই নিজের জাতিকে শ্রেষ্ঠ মনে করেছিলই, অন্য জাতিকে নিচু মনে করেছিলই বলে তারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অগ্রভাগে ছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছিল। তাই আমরা মনে করি, কবি মনে করছেন, যদি জাতাভিমান মানুষ পরিত্যাগ করতে পারে তাহলে এরকম আর হানাহানি কখনোই হবে না। যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট। যদি ভালোবাসা দেওয়া হয়, পুঁজিবাদ সাম্রাজ্যবাদ মানুষের মধ্যে থেকে চলে যাবে, মানুষের মধ্যে ভালোবাসা আসবে এবং মানুষ একাত্মবোধ হবে। এর মধ্যে থেকে এখানে পুঁজিবাদ এবং সাম্রাজ্যের প্রতি কবির একটা কুঠারাঘাত, কবি একটা দৃষ্টিভঙ্গি এখানে দিয়েছেন, যেগুলো আমরা পরিত্যাগ করতে পারবো মাত্র ভালোবাসার কারণে। সেই শেষ লাইন কবি বলছেন, সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত করো। কবি আশা করেছেন যে যদি ভালোবাসা, এই অমোঘ অস্ত্র সারা পৃথিবীতে ব্যাপ্ত করা যায়, তাহলে সারা পৃথিবী সুন্দরভাবে বিকশিত হবে, মানুষ ভালোভাবে বাস করবে এবং পৃথিবীও সুন্দর থাকবে। এই কবিতার হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লেকচারে কোনো বিষয় যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তবে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে যাবে এবং তোমাদের কমেন্টস অনুসারে আমরা এর সমাধান দেওয়ার চেষ্টা করব। বাসায় থাকো, নিরাপদ থাকো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।